ইসলাম তোর আব্বা, ইসলাম তোর বাবা নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে, ইমানদার ওলামাদের জমিনে, অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে সে বলতেছে। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো, তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ, কি বললা? এটা কথা হইল? এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই নাফরমান সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে শেষ পর্যন্ত। আশ্চর্য। চোর সরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক সরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে অথবা তাকে বেত্রাঘাত করা হবে। যারা নাটক সিনেমা করে তারা সরিয়া আইন চাইবে না, কোনো নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করা যাবে না। এই জন্য কোনো অপরাধী সরিয়া আইন চায় না, কারণ সমস্ত অপরাধের পথে বাধা সরিয়া আইন। এই জন্য সরিয়া আইনের বিরোধিতা করে সবাই না, গুটি কিছু মানুষ আর কিছু মুশরিকরা ইদানিং কালে ভাবসাব এমন যে আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, আর তাদেরকে সহযোগিতা করে কিছু মুনাফিক রূপী শয়তান। এরা আমাদের মাঝে আছে এই মুসলমান। তাহলে শরিয়া আইন চালুর জন্য ইমামুল আদিল লাগবে, ন্যায়পরায়ণ শাসক। কিয়ামতের ময়দানে এই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তার ছায়া জায়গা দিয়ে দিবেন। ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহর কসম কোরআন বক্ষে ধারণ করে বলছে, উপস্থিত সকল মানুষের সামনে বলছি, যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে, সে মুরতাদ। ওই মুরতাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য। যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে ব্যক্তিকে তওবা করতে হবে, আর যদি দলীয় বক্তব্য হয় তাহলে গোটা দলকে জাতির সামনে কান ধরে তওবা করতে হবে। নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই। 2013 সালের 5 মে শাপলা চত্বরে আমরা যখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম, সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা শাপলা চত্বরের নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও। আমি আজকে অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেন। যদি সকলে অনুসরণ করতেন বেগম জিয়া যেই ফোর্সে তিনি আহ্বানটা জানিয়েছিলেন, বিএনপির সকলে যদি তখন সেইভাবে রাজপথে নামতো, তাহলে হয়তো 24-এর জন্য আমাদের অপেক্ষা করতে হতো না, 2013 সালেই আওয়ামী লীগের খবর রচিত হতো। আমার প্রশ্ন, বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে? বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে? আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপিকে কেন ভোট দিবে না, আপনি তাহলে কি বলবেন? বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না? আমরা বিএনপির শাসনামল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি, সেটি দেখেছি ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের একটি মহোৎসব। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে। 10টা কষ্টের প্রবেশ দেখেছি, বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি। 10 বছর, আমি যদি এর পরে আসি, এই 15 বছরের ফেসিবাদী ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল, জনগণকে কনফিউজ করেছে। আমি 2018 সালের ইলেকশনটাই সময় নাই, শুধু চট করে একটু বলি, 2018 সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন করা হয়ই নাই। সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ সদস্য 6 জন বা 5 জনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে। তারেক সাহেবের কথা যদি বলি, আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন, সে কথা সত্য, কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না, সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছে না। সেজন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস, থানাঘেরাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকে বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না। এই হচ্ছে আমার মানে 1 মিনিটে ঊর্ধ্বর সাথে আমি যতটুকু বলতে পারলাম বললাম। এটা যদি